ফাইনালি আমার ফোনটা ঠিক হয়ে গেছে এখন বর্তমান অবস্থা। আর এই যে উপরে টেপ লাগানো, কারণ ওই ডিসপ্লেটা আটকানোর জন্য। তো আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে, মনটাও ভালো হয়ে গেছে। নিজের মতো কইরা ওর মতো কইরা এই লোক হুম 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 হ্যাঁ হুম। এই লোক কই থাকে ওই তো এটার ভিতরে থাকে ওইটার ভিতরে হ্যাঁ তা আমি কইলাম তো এই জায়গায় হইব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক চ্যানেল। আজকে আমরা যাচ্ছি, এখন যাচ্ছি সাপায়। সাপায় আর কি একটা বিয়ার অনুষ্ঠান আছে ইফতির চাস্তো বোনের, ইফতি ছোটো ভাই। তো ওর চাস্তো বোনের আমাকে ইনভাইট করছে, তো আমি যাচ্ছি। ওখান থেকে যাব আবার বরিশালে, কারণ আমার ফোনে একটু ঝামেলা হয়েছে, ওই ঝামেলাটা সংশোধন করার জন্য যাব বরিশালে। তো আমাদের মেইন টার্গেট হচ্ছে গিয়ে বরিশাল। এখন আছি বর্তমানে মাঝের পোলে। তো সময় হচ্ছে গিয়ে 2:33। এখন আমি যাচ্ছি বিয়ে খেতে। আর আমি তো অলওয়েজ লেট, জানি না খাবার পাবো কি না, হয়তো পাইতেও পারি আবার নাও পাইতে পারি। মানে বরিশাল 37 কিলোমিটার, না সরি, বরিশাল 73 কিলোমিটার। আর আমরা এখন চলে আসলাম তুষখালী। আর ঢুকবো হচ্ছে গিয়ে তুষখালী পাম্পে, আমাদের এলাকার একমাত্র পাম্প, আলহামদুলিল্লাহ। তো বরিশাল যা আপ ডাউনে 700 টাকার তেল দরকার। তো এখন 700 টাকা তেল ভরবো আমার এই সুজুকির। অকটেন অকটেন। আমার তেল ভরা কমপ্লিট। তো এখন আবার রাইডটা স্টার্ট করবো। মিটারটাকে জিরো করে নিতে হবে। 757, মিটারটা জিরো। তো সব কিছু কমপ্লিট। এখন একবারে সাপাতে যাব, গিয়ে ওখানে বিয়ে আসলে আমি কনফিউজ যে আসলে আমি খাবার পাবো কি না। 2:30 তো অলরেডি বেজে গেছে, যেতে যেতে 3টা। তো যদি পাই তাহলে তো খাবো, আর না পাইলে তো চলে যাবো একবার বরিশালে। তো চলুন দেখা যাক কি হয়। কই যাই, এদিকে আসলে আদৌ ঘরবাড়ি আছে? আমি আসলে লোকেশন চিনি না। তো আমাকে বলছে যে ব্রিজ থেকে নেমে হাতের বামে। তো আমি তো হাতের বামে বললো না ডাইনে কইলো, এটা তো ভাইয়ের কাছে জিজ্ঞেস করি। ভাই এই সামনে কি বিয়ে বাড়ি আছে নাকি? বেশি দূরে? ওকে ওকে, ঠিক আছে। তো আমি সঠিক রাস্তায় আছি। কিন্তু রাস্তাটা অনেক সুন্দর, দুই পাশে গাছ, মাঝখান দিয়ে রাস্তা। এটা হচ্ছে কি অবদার রাস্তা। হয়তো এটা মেইন সড়ক না, শর্টকাট। আমার এমনি বলছে যে বাইক টেক রাখার জন্য নাকি নামানোর জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে। আবার এমন আছে এটা মেইন সড়কও হইতে পারে, কিন্তু কই যাই আমি? বাহ, মানুষজন দেখা যাচ্ছে সামনে, হুজুররা আছে। এই জায়গায় হয়তো বা হইলে হইতে পারে, না হইতে পারে। আসসালামু আলাইকুম। এই যে এটাতে যে চলে আসলাম, বাইক নামানোর কোনো দরকার নাই, এই জায়গায় রাখি। ওকে ডান। বাবা গাড়ি নামাইছে মানে কি রাস্তা আছে? ওকে, তো চলে আসলাম। এতে কই? তো ইলিয়াস মামা থাক, ইফতিরের প্রয়োজন নাই, ইলিয়াস মামাকে পেয়ে গেছি। কে অবস্থা মামা? এই তো, কই তুই? হ্যাঁ, আমি তো ইলিয়াস মামার, এই যে ইলিয়াস মামা এই জায়গায়। এতে খুব ব্যস্ত। আচ্ছা এদিকে আমরা কি ভিতর সাইডে আছি? না, আমরা রাস্তা এটা কিন্তু রাস্তা এদিকে অনেক দূর যাওয়া যায়। আচ্ছা আচ্ছা, জামাই কি এদিক দিয়ে ঢুকবে? এই যে আমার এদিক দিয়ে আসছে। ওকে তুমি এই ওকে। দিক দিয়ে আসলা হ্যাঁ, কিভাবে? আমি তো ওই যে ওই ব্রিজ পেরে বামে ঢুকছি আর কি। একই কথা কিন্তু জানতা যে এই রাস্তা হ্যাঁ, দিয়ে ইফতি আমারে কইছিল। এই হ্যাঁ।
এটা কি শর্টকাট? এই একই কথা। ঘুরে ফিরে এক। ভালো আছেন ভাই? হাতি পান। ভাই কি শেষ আছে বউ? তো চলে আসলাম বিয়ে বাড়িতে, আর এখানে গেটের পর্ব চলতেছে। এই যে একবারে মসজিদে তো আমি আর মামা চলে আসলাম বরকুঞ্জিতে। এই হচ্ছে গিয়ে বরের আসন। আর সবচেয়ে মেইন ব্যাপার হচ্ছে কি, আমি আমার হেলমেটটার ব্যাগটা এই জায়গায় রাখতে পারছি। এটা খুবই ভালো হয়েছে আমার জন্য। তো এখন আমি আর মামা বসে আছি, ফ্যানের ব্যবস্থা আছি। তো আমি যেহেতু চলে যাব, এই কারণে আমি একটু আগে আগে খাওয়া দাওয়া করবো, করার পরেই চলে যাব। এই কারণে ইফতি আমাকে নিয়ে আসলো এই যে এই জায়গাটায়। মেহমানরা একটু পরে বসবে। আমি ভাবছিলাম যে আমি লেট করছি, কিন্তু আমার থেকেও তারা বেশি লেট করছে। আর এই হচ্ছে কই খাওয়া দাওয়া কমপ্লিট? খাওয়া দাওয়া কমপ্লিট। ও তুমি তাহলে আমি- সেকেন্ড ও, আচ্ছা। ব্যাস। তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে আবার আসতেছি। আমাদের আমাদের সাক্ষী ওই ইউসুফের নাম ইউনুসের নাম রাখো। না 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 আমরা ইউনুস। হ্যাঁ নাম বলো। দুই নাম্বারটা ভালো লাগে একটু লো খাই না এই যে তুমি বুঝালা বাদ আমার দ্বারা গেলে ক্যামেরা বন্ধ হয়ে গেছে ক্যামেরাটা ওটা কি ভাই গোপ্রো ভিডিও ওঠতেছে না রে আই দাদা ভিডিও কি আপ ডাউন করবে না নিজের মতো করে ওর মতো করে ফাইনালি খাওয়া দাওয়া শেষ করছি, আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া খুব ভালো ছিল। এখন আমি চলে যাব বরিশালে। আর বিয়ে বাড়িতে প্রচুর পরিমাণে সবাই ব্যস্ত, সবাই যে এই ভিতরে আর কি বরকে খাওয়ানো হচ্ছে। বরযাত্রীরাও ভিতরে বসা, তো খাবার দাবার চলছে। আর ইফতির কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। খুব ভালো ছিল। তাহলে দেখাবেন মঠবাড়িয়াতে। আচ্ছা ইলিয়াস মামা কই? ইলিয়াস মামা মনে হয় ভিতরে ঢুকছে। মামা মনে হয় কাজে ব্যস্ত। তো চলুন আমরা দ্রুত দ্রুত রাইডটা স্টার্ট করি। আমি বিয়ে বাড়ি থেকে চলে আসলাম, এখন আছি হাইওয়েতে। তো আর কি আমার আজকে বরিশাল যাওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে গিয়ে ফোনটা ঠিক করতে হবে। আর তার সাথে আরও কিছু ছোট ছোট কাজ আছে, কাজগুলোও করব। তো দুই তিনটা কাজ একবারে মিল করে যাচ্ছি বরিশালে। আর ফোনের সমস্যাটাই মেইন সমস্যা। ফোনের সমস্যাটা না হলে হয়তো আজকেও যাওয়া হইতো না। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে ফোনের স্ক্রিন যেন কেমন হয়ে গেছে। এটা দেখার পরে আর কি আর ওয়েট করতে চাইছি না, যাচ্ছি আর কি। আমি যাইতে চাইছিলাম আরও আগে, তো আবার একবার যাইতে চাইছিলাম আরও পরে, মানে রাত্রে। তো আবার সব কিছু মিলাইয়া দেখলাম যে এই সময়টাই আমার জন্য একদম পারফেক্ট একটা সময়। তো এখন যাচ্ছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে। তো চলুন যাওয়া যাক বরিশালে। ও ও ও গাটি 6 কিলোমিটার, বরিশাল 41, ভাঙ্গা 122 আর ঢাকা 193 কিলোমিটার। আমরা চলে আসলাম বর্তমানে গাবখান ব্রিজের ঢালে। কোথাও ব্রেক দিই নাই, তো এখানে একটু ব্রেক দেওয়ার চিন্তা করতেছি, মানে চিন্তা না, দিয়েই দেব। তো এই জায়গাটায় এখন একটু এখানে চাটা খাবো, তারপর আবার রাইড স্টার্ট করবো। চা খাওয়া শেষ করে সরাসরি চলে আসলাম গাবখান ব্রিজে। এটা হচ্ছে গিয়ে বরিশালের আমার জানা মতে সবচেয়ে উঁচু ব্রিজ। আর আজকের পরিবেশটা অনেক সুন্দর, দুপুরবেলা বেশি সুন্দর ছিল, এখন একটা অন্যরকম পরিবেশ, অন্যরকম সুন্দর। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। কোথাও ব্রেক দিনে ব্রেক দিলাম এই গাবখান ব্রিজেই, কারণ মাথায় খুব পেইন, যেতে হবে। যদি আপনার কোনো কিছু নষ্ট থাকে, ডিভাইস জাতীয় কোনো কিছু, তাহলে আর আসলে মাইন্ড ঠিক থাকে না। এই যে
এটা হচ্ছে কি অটোর অবস্থা। আর এখন চলে আসলাম গাবখান ব্রিজের টোল প্লাজায়। প্রত্যেকটা বাইকের টোল 10 টাকা, তো এখানে 10 টাকা দিতে হবে। আর কোথাও ব্রেক দেওয়ার ইচ্ছা নাই, একবারে চলে যাব আপনার বরিশালে। ওকে, ডান। চলে আসলাম বরিশালে। এখন আছি বর্তমানে বিভূষকুনির পারে। আমি ওই সামনে থেকে হাতের বামে যাব, ওইটা সরি ডানে যাব, কারণ ওই ভাইয়ের সার্ভিস সেন্টারের নামটা আমার সঠিক খেয়াল নাই, কিন্তু ওনার নামটা মনে আছে, মিরাজ ভাই। আমি আরও 2বার আসছিলাম, তো ভাইয়ের কাছে যাব। তারপরে আর কি ফোনটা ঠিক করার পরে মাথাটাও ঠিক হয়ে যাবে। তো চলুন ভাইয়ের সার্ভিস সেন্টারে, নামটাও জেনে নিই। এই হচ্ছে বর্তমানে আমার ফোনের অবস্থা, ডিসপ্লের অবস্থা। ক্যামেরায় কতদূর ক্লিয়ার জানি না, এই যে সামনে দিয়ে কাঁপাকাঁপি করতেছে উপর দিয়ে। তো এটাকেই ঠিক করতে হবে। মিরাজ টেলিকম, মিরাজ ভাইয়ের কাছে চলে আসলাম। তো দেখি ভাই কি করে দেয়। তো ফাইনালি আমার ফোনটা ঠিক হয়ে গেছে এখন বর্তমান অবস্থা। আর এই যে উপরে টেপ লাগানো, কারণ ওই ডিসপ্লেটা আটকানোর জন্য। তো আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে, মনটাও ভালো হয়ে গেছে। তো এখন এই যে সামনে আমার বাইক রাখা, এখন যাব হচ্ছে গিয়ে সৌরভের চেম্বারে, সদর হাসপাতালের সামনে। এই লোক, হুম 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 হ্যাঁ হুম এই লোক কোথায়? ওইটার ভিতরে যায়। ওইটার ভিতরে? হ্যাঁ। তা আমি কইলাম তো এই জায়গায় হইব, কিন্তু ওটা তো ওই যে বায়োনিক। আরে এ প্লাস ডেন্টাল কেয়ারের সাইডেই বায়োনিক ডেন্টাল কেয়ার। এই যে চলে আসলাম সৌরভের চেম্বারে। এ প্লাস ডেন্টাল কেয়ার, বায়োনিক ডেন্টাল কেয়ার। না না ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তো চলে আসলাম। ভালো আছো? ব্যস্ত? ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, করো কাজ করো। তো এই হচ্ছে গিয়ে সৌরভের চেম্বার। নতুন চেম্বারে আমি প্রথম আইলাম আজকে। ওকে, তো আমি এখানে কিছুক্ষণ ওয়েট করি, সৌরভ কাজ শেষ করুক, তারপরে তারপরে আমরা যাব একটু প্রেসে একটু কাজ আছে। তো ফাইনালি আমরা চেম্বার থেকে বের হয়ে গেলাম। এখন যাচ্ছি একটু প্রেসে যাওয়ার কারণ হচ্ছে গিয়ে কিছু শপিং ব্যাগ অর্ডার দিতে হবে। কিন্তু কথা হচ্ছে বিদ্যুৎ কিন্তু আমিও কখনো যাই। আচ্ছা চল যাই, বিসিক দেই। তো সৌরভ রাইডার, আমি পিলিয়ন, আমরা এখন যাচ্ছি। কাপড় যদি আপনার এটা চলে যায়, পরে দেখা কালার দেয়া গেছে আপনার জন্য, আমি পারবো কি প্রথম 4-5টা ব্যাগ কালো পেইন্ট করে দিতে। তারপর আপনার চয়েস না যে ভাই তাহলে লাল দিয়ে দেন, সেই সময় তো সমস্যা হবে না। আমার কাপড় যেটা তাহলে একটা কাজ করেন, 500 ভাগ করে 500 লাল 500 কালো, এটাও এটাও কিন্তু ভালো আইডিয়া নাকি? আইডিয়া ভালো। তাহলে হৃদয় ভাই, আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই, ওকে, বানাইতে পারলাম না ভাই। না না আসবো না, আপনি একটু আমার কনফার্ম করেন, আর রেটটা যত পারেন একটু কমাই দিন। হ্যাঁ, সদরের থেকে এই জায়গায় একটু কম হয়েছে। এটা কি ঔষধের ফ্যাক্টরি? ঠিক ঠিক আছে ভাই, দেখা হইবেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। তো মোটামুটি আমরা ব্যাগের এই জায়গায় এসে কনফার্ম করলাম। তো ভাই কিছুক্ষণ পরে জানাবে, তারপর অর্ডারটা আমরা কনফার্ম করে দেব। তো এখন আমি আর সৌরভ যাচ্ছি নতুল্লাবাদ, তারপর বাসায় চলে যাব। তো একবারে দেখা হবে বাসায়। ফাইনালি চলে আসলাম সৈকতের বাসায়। আর আমার আজকে আমার মঠবাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু আর কি বাইকের হ্যান্ডেলটা একটু চেঞ্জ করতে হবে। সাব্বিরকে ফোন দিয়েছিলাম, ও বলছে ভাই সকালে আসেন, সকালে খুব সুন্দরভাবে চেঞ্জ করে দেবো। তো আমি আর কি আজকে যাচ্ছি না, আজকে থাকবো সৈকতের বাসায়। তো কালকে সকালে একবারে হ্যান্ডেলটা চেঞ্জ করে তারপরে চলে যাব। আর যে কাজের উদ্দেশ্যে আসছিলাম, কাজগুলো সব হয়েছে আলহামদুলিল্লাহ। তো
ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, আমি যেন আপনাদের জন্য ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি, দোয়া করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।